এই কোরআনে কারিমের জন্য ওসমান হাদির মর্যাদা একজন লিখেছে, ফেসবুকে পোস্ট করেছে, তারেক রহমানের জনপ্রতিবেশী না ওসমান হাদি জনপ্রতিবেশী। দেখলাম হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, ওসমান হাদির পক্ষে বেশিরভাগ লেগেছে। চিন্তা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কত সত্য। 1500 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কোরআন হলো কোরআন, মূল কারণ হলো কোরআন। এই হাদি টকশোতে কোরআন বক্তব্য দিতে গেলে কোরআন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই জন্য তার মর্যাদা আল্লাহ পাক বেড়ে দিয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। হে নবী, আমি কসম করছি, এই পবিত্র কোরআনের কসম আমি করছি, মর্যাদাপূর্ণ কোরআন এটি। এই কোরআন যাদের কাছে থাকবে তাদের কাছে দেশ নিরাপদ। কোরআনের শাসন যারা প্রতিষ্ঠা করবে, কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করবে, তাদের কাছে দেশ নিরাপদ থাকবে। কোরআন ছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, ধর্ষণ বন্ধ করতে পারবে না। কোরআন ছাড়া কিছুতেই সমাজের শান্তি হবে না। কোরআন যাদের কাছে থাকবে এদেরকে ভোট দেবে না পারা। কোরআন যাদের দেশ চালাবে না এদেরকে ভোট দেওয়া হলো মুসলমানের পক্ষে কুফরি। আল্লাহ পাক এই জন্য হাবিবকে আরো বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি, দুর্ভোগ পোহাবে নাকি, তুমি হতভাগা হয়ে যাবে নাকি? কোরআনের সমাজ যাদের কাছে থাকবে, তুমি তো বলতে পেরেছো এই জন্য খায়রুল কুরুনি কারণে কোরআনের শাসন যখন কায়েম হয়ে গেল, রাসূলুল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, কোরআনের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানান, দেখতে পারবেন দেশটা কিভাবে সুন্দর হয়, চারা বন্ধ হবে।